বার্কবোর্ডের বা প্রজেক্ট বোর্ডের কাজের ধরন। চলুন শুরু করা যাক। এইখানে আছে এই নিচেরগুলো আমি এঁকে নিয়েছি 5খানা পর্যন্ত। এই 5খানা এই সব কটা একটা লাইন আছে, এই সব কটা একটা কানেকশান। আমি এখানেই বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এইখান থেকে শুরু করে এই যে এতটা পুরো একটা কানেকশান আছে। ওকে, এই দুটো আলাদা ডিভিশন, উপরেরগুলো একটা কানেকশান, নিচেরগুলো একটা কানেকশান। এখানে উপরেরগুলো একটা কানেকশান, নিচেরগুলো একটা কানেকশান, এরকমই উপরেও আছে। চলুন এটা দেখিনি। এইটা এই যে আমি এঁকেছি এইভাবে এইগুলোর কানেকশান থাকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে এইগুলোর কানেকশান থাকে। আমরা এবার দেখি এটাকে দুভাগে ভাগ করে এইখানে একটা জায়গা কেন দিয়েছি। আইসি যখন আমরা বসাবো তখন এইখানগুলো জায়গাটা থাকবে, তাহলে আমরা বসাতে পারবো। এইখানে যদি আইসি বসাই তাহলে এর পিনগুলো শর্ট হয়ে যেতে পারে, তাই বলে এখানে আইসি বসানোর জন্য জায়গা আছে। ওকে, আমরা এখানে একটা আউটপুট দিলাম, এইখানে নেগেটিভ, আর এই উপরেরটা পজিটিভ এখানে দিয়ে দিলাম জাম্পার ওয়্যারের সাহায্যে। এখান দিয়ে একটা জাম্পার ওয়্যার এলো, এখানে আমরা দাগ দিয়ে দিই এইভাবেই বুঝতে সুবিধা। এইখান থেকে একটা জাম্পার ওয়্যার এলো, এইখানে এসে আটকালো। এখান থেকে একটা রেজিস্ট্যান্স এলো, এখানে এসে আটকালো। এখানে একটা নেগেটিভ দিলাম, এখানে একটা পজিটিভ দিলাম। পজিটিভটাকে ডাইরেক্ট এই পজিটিভের সঙ্গে যুক্ত করে দিলাম, তাহলেই হয়ে যাবে। এখান দিয়ে দিয়েছি যখন এখান দিয়ে দিতে হবে, তাহলে আমরা অনেকটাই বুঝে গেছি। তাহলে এটা শেষ করি। পার্ট 2, ইলেকট্রিকের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কি, এটা আজ আমরা বুঝছি। এই যে এখান থেকে একটা পাইপ থেকে জল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এই পাইপটা দিয়ে 1 লিটার জল প্রবাহিত হচ্ছে, 1 লিটার। ওকে, এবং জলের স্পিড হলো 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, 20 কিলোমিটার পার আওয়ার। এই 20 কিলোমিটার পার আওয়ার হলো অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার হলো 20 কিলোমিটার পার আওয়ার। এখানে 1 লিটারটা হলো আমাদের ভোল্টেজ, ভোল্টেজ, বানানটা ভুল হতে পারে, ভোল্টেজ। ওকে, এটাই আমরা বুঝে গেছি। তার মানে আমাদের ইলেকট্রিকে কী হবে, ইলেকট্রিকে এইটা কত পরিমাণ সেটা হলো ভোল্টেজ, এর পরিমাণটা ভোল্টেজ, মানে কত পরিমাণ, ওজনটা কত সেটা হলো ভোল্টেজ, আর কত জোরে যাচ্ছে সেটা হলো অ্যাম্পিয়ার। ওকে, সেটা হলো অ্যাম্পিয়ার। তাহলে আমরা বুঝে গেলাম কি করে আমরা ভোল্টেজ অ্যাম্পিয়ার বুঝবো। তাহলে এই পার্টটা এখানেই শেষ। পার্ট 3তে আমি শেখাবো আরডিনোতে কি করে কোনো কোড আপলোড করব। চলুন দেখে নেওয়া যাক। এর জন্যে আমাদের লাগবে একটা ডেটা কেবিল। আমি ফোনের সাহায্যেই কিন্তু কোডিংটি করব, এবং একটি এই অডিও জ্যাক এবং একটি স্মার্টফোন। কিন্তু স্মার্টফোনটি আমাদের কিন্তু সফটওয়্যার অ্যান্ড্রয়েড 13-এর নিচে হওয়া চাই, তো হবে না। কি করে বুঝবেন আপনারটা কত অ্যান্ড্রয়েড সেটা আমি দেখিয়ে দিই। সেটিংসে যাবেন, ফোন, অ্যাবাউট ফোন, ক্লিক, তারপরে সফটওয়্যার ইনফরমেশান, তারপরে অ্যান্ড্রয়েড ভার্সন, ঠিক আছে।
আমাদের 9 আছে, তাহলে আমাদেরটা চলবে। আমি আগে থেকেই প্লে স্টোর থেকে আরডিনো ড্রয়েড নামে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ফেলেছি। এখানে আরডিনো ড্রয়েড নামে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড আছে, এটা আমরা ক্লিক করলাম। এখানে আমরা লিখে কোড করতে পারি। আমি এখন লিখে কোড করব না, আপনাদেরকে একটা সিম্পল কোড যেটা আমি এখানে পেস্ট করে দেখাচ্ছি। চলুন পেস্ট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কোডটিকে পেস্ট করে ফেলেছি, এটা আমরা এবার আরডিনোতে ডাউনলোড করিয়ে দেখাই। একটি ব্লিঙ্কিং কোড, এলইডি ব্লিঙ্কিং। আরডিনোতে ডাউনলোড করার জন্যে আমরা আরডিনোর এই পিনটাকে এইখানেতে এই জ্যাকটাকে ঢোকাবো। ঢুকে গেছে। এবার এটাকে অ্যাটাচ করব এইটার সাথে। হয়ে গেছে। এবার আমরা এই যে কোডটাকে সবার প্রথমে এই যে বিজলির মতোই কারেন্টে এইটায় ক্লিক করব, এখানে ইয়েস করে দেবো। এটা আমাদের কম্পোজ হচ্ছে। ওকে, এই যে কম্পোজ ফিনিশ দেখিয়েছে, দেখতে পাচ্ছি কম্পোজ হয়ে গেছে। তো এবার কি করব, আমরা এই ইউএসবি কর্ডটাকে আমাদের এই চার্জের এই জায়গাটাতে ঢুকিয়ে দেবো। এটা কিন্তু আপনার ফোন চার্জ হবে না, এটা আপনাকে বলে রাখি। এই যে যখনই হলো, সঙ্গে সঙ্গে এখানে আমাদের পাওয়ার পাওয়ার জন্য একটা লাইট জ্বালিয়ে রাখলো। এবার আমরা এখানে এটাকে আপলোড করে দেবো। এই যে দেখাচ্ছে আপলোড, ওকে, ঠিক আছে। হ্যাঁ দেখুন এই আপলোড হয়ে গেছে। আপলোডেড, এই দেখুন এটা এক সেকেন্ডের জন্য জ্বলছে, 1 সেকেন্ডের জন্য নিচে। এটাকে কিন্তু আমরা এখানে এই গ্রাউন্ডে আমাদের এলইডি নেগেটিভটা এই গ্রাউন্ডে এবং পজিটিভটা এই 13 নম্বর ডিজিটাল পিনে লাগিয়ে দিলে আমাদের এলইডিটা এরকমই করবে। আমি এখনের জন্য এইটাই দেখিয়ে দিলাম, যাতে আপনারা ভালো করে করতে পারেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, সবার প্রথমেই আপনাকে প্রথমে এখানে যেতে হবে, ঠিক আছে। এখানে গেলেন, তারপরে আপনাদেরকে এইখানে যেতে হবে। এইখানে গিয়ে আপনাদেরকে ঠিক আছে, এই যে অ্যান্ড্রয়েড ড্রয়েড দেওয়া আছে, আরডিনো হলেই হবে। আরডিনোটাকে সেট করে নিতে হবে। তার এখনই দেখাচ্ছি আপনাকে এগুলো করতে হবে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে এটা করার আগে, এখানেতে আমাদের এইখানে গিয়ে সেটিংস যেতে হবে, বোর্ড টাইপ সিলেক্ট করতে হবে, আরডিনো দিয়ে এখানে কোনটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে উনো আছে, তাহলে ঠিক আছে, আমাদের কোনো টেনশন নেই, এতেই চলবে। তাই বলে আমাদের এটা ব্লিঙ্ক করছে। তাহলে আজকের মতো এটা শেষ হলো, এই ভিডিওটা শেষ।